সাহস বলতে কি সব এটা দেখি না ফটো তুলতে না বৃষ্টি ছড়ে না তো সবল মেরে মেরে ঠকি যাচ্ছে আর সবল মারছে তোমরা সাইড থেকে কথা বলো না, আমাকে সাবধান করতে হবে, তোমরা দূর দূরে থাকো। ফটো তুলবে এক সাইডে যাও, আমি এক সাইডে থাকবো। সব দিক থেকে ফটো তুলবে। লাইভটা করো কাকা। খুলে দিয়া খুলে কাঁকড়া কিন্তু কামড়াচ্ছে ওকে আবার। টুবাইয়ের কাছে যাও কাকা, টুবাইয়ের ওখান থেকে যাও। দূরে যাও আমি বলছি বাচ্চা কাচ্চা দূরে যাও। আপনারা দেখতে পাচ্ছেন এটা উত্তর মাহমুদপুর গ্রামে আটলে ধরা পড়েছে একটি বড় কুন্টু সাপ, মনোক্লেট কোবরা প্রজাতির কুন্টু সাপ। গত সোমবারেও এরকম একটি সাপ ধরা পড়েছিল। আমরা সেটা গ্রামবাসীদের পক্ষ থেকে সেটা বন দপ্তরের হাতে তুলে দিয়েছি, ওনারা এসে পরের দিন নিয়ে গিয়েছেন। এবারেও সেই জন্য আটলে ধরা পড়তে আমরা আটলে সেভাবে রেখেছি। আমাদের এখানে সাপ উদ্ধারকারী তেমন নেই, সেই জন্যে আটলে ধরা পড়লেই আমরা সেই সাপ একমাত্র বন দপ্তরের হাতে তুলে দিতে পারি। আমাদের রয়েছেন যিনি ধরে রয়েছেন আটলটি, তিনি হচ্ছেন স্বপন নায়ক। তিনি অনেক সাহসী, কিন্তু সাপ ধরার ব্যাপারে তিনি আগ্রহী খুব, এবং তিনি আরও শিখতে চান। পাশে রয়েছে জগদীশ মাইতি, তিনিও এরকম আগ্রহী এবং সাহসী, জানতে চান। কিন্তু যেহেতু সাপ আমরা জানি যে সাপে বিষধর সাপ কামড়ালে আমাদের সঠিক চিকিৎসা না হলে যেহেতু মানুষ মারা যায়, সেই জন্য মানুষ সাপকে ভয় পায় এবং অনায়াসে এই সাপগুলোকে মেরে দেয়। আমরা চেষ্টা করব যে পরিবেশের বন্ধু হিসাবে সাপকে আমরা বাঁচিয়ে রাখতে। সেই জন্য আমরা সাপকে বন দপ্তরের হাতে তুলে দিতে চাই। অযথা একটা সাপের প্রাণ নষ্ট হলে আমরা চাই না, কারণ সাপ হচ্ছে পরিবেশের বন্ধু, বাস্তুতন্ত্রের একটি সদস্য, তাকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। এবং আমরা পাশাপাশি এটাও জানার চেষ্টা করি যে এখানকার মানুষদের আমরা জানানোর চেষ্টা করি যে সাপে কামড়ালে, বিষধর সাপ যদি কামড়ায় তার একমাত্র ওষুধ হচ্ছে। বাবা যারা মাছ ধরতে যাচ্ছে মনে করবে, ওই জন্যই তো ভয়ের জন্যই তো মুখটা কিন্তু ওখানে চলে এসছে, নাকি ওর গালে নাকি হিঙ্গলগঞ্জের ঘোষপাড়া এলাকায় মাছের আঁচলে বিরল প্রজাতির সাপ ধরা পড়ল। বন দপ্তরকে খবর দিলে উদ্ধার করছে না সেই সাপ। বাধ্য হয়ে বিক্ষোভ দেখানো এলাকার মানুষজন। এলাকার লোকজনের দাবি, বিষাক্ত সাপ আটকে ধরা পড়ার পর বন দপ্তরকে একাধিকবার ফোন করা হলেও তারা কিন্তু কেউ সহযোগিতা করেননি। সাপ ছেড়ে দিলে এলাকার জন মেরে ফেলবে, প্রাকৃতিক সম্পদ নষ্ট হবে, তাই সাপটিকে বন দপ্তর যেন উদ্ধার করে সেই লক্ষ্যেই বিক্ষোভ দেখান এলাকার মানুষজন।
তুলি মোটা হচ্ছে কতটা দেখ তো একটু আচ্ছা ওরা আর নিতে হবে না এরকম হাঁটছে ওটা তুলতে দেখতে পাচ্ছ না তবে আর না দিলেও কালকে রাত্রে আটলে ধরা পড়েছে। আমরা বারবার বন দপ্তর কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা এই সাপটাকে নিতে অস্বীকার করছে। যাতে এই সাপটা বন দপ্তর থেকে রেস্কিউ করে নিয়ে যায় তার ব্যবস্থা করলে আমরা তার জন্য বারবার আমরা এখানে হচ্ছে না কেন জবাব চাই, জবাব দাও। অবিলম্বে এই সাপটাকে যাতে বন দপ্তর ফেরত নেয় তার জন্য জবাব চাই, জবাব দাও। বন দপ্তর থেকে এই সাপটাকে উদ্ধার করা হচ্ছে না কেন জবাব চাই, জবাব দাও। বন দপ্তর থেকে এই সাপটাকে উদ্ধার করা হচ্ছে না কেন জবাব চাই, জবাব দাও। আমাদের বাড়ির সামনে দিয়ে বাঘ বাগানের ভিতরে। আচ্ছা, আপনি বাপি বিশ্বাস তাই তো? হ্যাঁ, বাপি বিশ্বাস। আপনার জমি থেকে এই সাপটা আটলে আপনি পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এখন বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ, বন বন দপ্তর দপ্তরে খবর দেওয়া হয়েছে। ওরা বলছে যে আমরা এখন সাপ নিচ্ছি না। হ্যাঁ, এবার আচ্ছা ওরা কি বলছে, ওদের কি কোনো লিখিত নির্দেশ আছে? না, ওদের কোনো লিখিত নির্দেশ নেই। ওরা বলছে আমাদের মৌখিক অফিসার বলে দিয়েছে যে নেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে এই জায়গাটা কোথায়? হিঙ্গলগঞ্জে ঘোষপাড়া, বিশ্বাস দত্ত কাপালিপাড়া। দীপক পাত্র, হয়তো বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির বছর শাখার সদস্য। আমার বাড়ি হিঙ্গলগঞ্জে। এখন হিঙ্গলগঞ্জে যখনই কোনো সাপ ধরা পড়ে, বিষধর সাপ আটলে বা অন্য কোনোভাবে ধরা পড়ে, তখন আমরা বন দপ্তরে খবর দিতাম। তারা এতদিন এসে সেই সাপগুলো উদ্ধার করে নিয়ে যেত। বর্তমানে আমরা যখনই ফোন করছি তখন তারা বলছেন যে আটলে পড়া সাপ তারা নেবেন না। বন দপ্তরে লিখিত কোনো অর্ডার নেই তারা বলছেন, কিন্তু মৌখিক অর্ডার রয়েছে, মৌখিক নির্দেশ রয়েছে যে তারা এই আটলে পড়া সাপ নেবে না। তারা আমাদের পরামর্শ দিচ্ছেন যে পাশাপাশি কোনো জঙ্গলে ছেড়ে দিতে। কিন্তু দুঃখের কথা, আমাদের এই অঞ্চলে জঙ্গল বলতে যেটা মানে লোকালয় থেকে খুব দূরে এমন কোনো জায়গা সেটা কিন্তু নেই, যার ফলে আমাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বারে বারেই। এবং যার ফলে অনেকেই মানে বিরক্ত হয়ে বা না বুঝে আর কি এই সাপগুলোকে মেরে ফেলছে। এবং এটা ঘটছে, রিসেন্টলি এটা ঘটছে, যেহেতু বন দপ্তর এই নীতি অস্বীকার করছে। এটা হওয়ার ফলে তারা সাপগুলোকে মেরে দিচ্ছে, তারা অপেক্ষা করছে না বন দপ্তরের জন্য। যার ফলে এটা আমাদের একজন বিজ্ঞানকর্মী হিসাবে এটা আমাদের কাছে অত্যন্ত মানে দুঃখের ঘটনা। সেই জন্য আমরা চাই যে এটা খবর হোক যে বন দপ্তরকে যদি কোনো রাজি করানো যায় যে তারা উদ্ধার করে নিয়ে যায়, কোনো জঙ্গলে ছেড়ে দিক। আমরা চাই এই প্রাণীগুলো যাতে না মরে যায়। বাস্তুতন্ত্রের একটা প্রধান উপাদান সাপ, সেই সাপ যেন নষ্ট না হয় সেটা আমরা চাই। সেই জন্য এটা করতে অবিলম্বে এই সাপ উদ্ধার করতে হবে। অবিলম্বে এই সাপটাকে উদ্ধার করতে হবে বন দপ্তর থেকে। হচ্ছে না কেন জবাব চাই, জবাব দাও। অবিলম্বে এই সাপটাকে যাতে বন দপ্তর ফেরত নেয় তার জন্য জবাব চাই, জবাব দাও। বন দপ্তর থেকে এই সাপটাকে উদ্ধার করা হচ্ছে না কেন জবাব চাই, জবাব দাও। বন দপ্তর থেকে এই সাপটাকে উদ্ধার করা হচ্ছে না কেন জবাব চাই, জবাব দাও।